তোমাদের মধ্যে কে এই বালকটিকে কামড়েছে? এ কি, নাগিন কন্যা হঠাৎ করে এখানে এলেন? আজকে আর আমার রক্ষে নেই। কি হলো, সবাই চুপ করে আছো কেন? তাড়াতাড়ি বলো, কে এই কাজটি করেছে? আগে রাজকুমারী, আমাকে ক্ষমা করবেন রাজকুমারী। এই বালক কি তোমার কোনো ক্ষতি করেছিল? কি হলো, আবার সবাই চুপ করে আছো কেন? তখন গাছের ডাল থেকে লাফাতে লাফাতে একটা কাঠবিড়ালি এসে নাগিন কন্যাকে বলল, নাগিন কন্যা, আমি গাছের ডাল থেকে সবটাই দেখেছি। এই বালকটি ওদের কোনো ক্ষতিই করেনি, ওরা শুধু শুধু ওকে কামড়ে দিয়েছে। কি কাঠবিড়ালি ঠিক বলছে? তোমাদের সাহস দিন দিন বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতে বাধ্য হব। এখন তোমাদের মধ্যে যে ওকে কামড়েছে সে দ্রুত তার বিষ তুলে নাও। জি রাজকুমারী, আমি এখনই আমার বিষ তুলে নিচ্ছি। এখন ওই বালকটির জ্ঞান ফেরার আগে তোমরা এখান থেকে চলে যাও। আর একটা কথা, এরপর থেকে কখনো তোমরা এমনটা করবে না। এ কি, আমাকে না সাপে কামড়ে দিয়েছিল? তাহলে আমি আবার সুস্থ হয়ে গেলাম কিভাবে? কি আজব ঘটনা! মা, ও মা! এই নাও টাকা। আজকে বেশি কাঠ সংগ্রহ করতে পারেনি। জানো, আজকে আমার পায়ে একটা সাপে কামড়ে দিয়েছিল, কিন্তু কিভাবে যেন বেঁচে গেলাম। পায়ে এখন অনেকটাই ব্যথা রয়েছে, তাই তো বেশি কাঠ নিয়ে বাজারে যেতে পারিনি। এ আবার নতুন কি? জঙ্গলে কাঠ কাটতে গেলে ওসব সাপ বিচ্ছু তো দু একটা কামড় দেবেই, তাতে এত ন্যাকামি করার কিচ্ছু নেই। আজকে আমার নিজের মা হলে এমনটা বলতে পারতো না। সাপে কামড় দেওয়ার পরও কেন বেঁচে গেল কে জানে। আজকে আর কাঠ কাটবো না, গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। এভাবে আধ পেটে খেয়ে আর কাজ করতে পারি না। আহারে, এই বালকটা আধপেটা খাবার খেয়ে কাজ করে, কিন্তু কেন? আমাকে সবটা জানতেই হবে। কিন্তু সাপ রূপে গেলে তো ও ভয় পেয়ে যেতে পারে। আমি বরং আবার মানুষ রূপ ধারণ করি। নাগিন তার মানুষ রূপ ধারণ করলো, তারপর আদিপের কাছে গেল। কি তুমি এই জঙ্গলে একা একা কেন এসেছ? জঙ্গলটা বেশি ভালো না, তোমার ক্ষতি হতে পারে। চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমি রোজ এই জঙ্গলে ঘুরতে আসি। কি বলছো? এত ভয়ঙ্কর জঙ্গলে তুমি ঘুরতে আসো? আর আমাকে দেখো, না চাইলেও প্রতিদিন আসতে হয়। আচ্ছা, তুমি কি আমাকে আগে থেকে চেনো? না তো,
আমি তো তোমাকে আজকেই দেখছি, কেন বলো তো? না, তুমি এমন ভাবে কথা বলছো, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে যেন কয়েক যুগ ধরে পরিচয় রয়েছে। তুমি কি রোজ এখানে আসো? হ্যাঁ, বাড়িতে আমার একা একা একদম ভালো লাগে না, তাই এখানে এসে জঙ্গলের পশু পাখিদের সাথে সময় পার করি। কিন্তু তুমি কেন আসো? আমি এখানে কাঠ কাটতে আসি। কাঠ না কাটলে আমাদের সংসার চলে না। ও আচ্ছা, কিন্তু তুমি এইটুকু বয়সে এত পরিশ্রম করো? তোমার ঘরে আর কেউ নেই? হ্যাঁ, ছিল। আমার বাবা বাবা ওই জঙ্গলে কাঠ কাটত, কিন্তু হঠাৎ একদিন বাবার অনেক বড় রোগ দেখা যায়, আর কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। তার মৃত্যুর আগে বাবা আমাকে সংসারের দায়িত্ব দেয় আর বলেন কখনো যেন আমি আমার সৎ মাকে ছেড়ে কোথাও না যাই। কিন্তু এখন আর আমি পারছি না। দিন দিন আমার সৎ মার অত্যাচার বেড়ে চলেছে। আজকে 2 দিন হলো আমাকে সকালে খাবারও দেয় না। আহারে, যে মায়ের জন্য তুমি এত কিছু করো, এত পরিশ্রম করো, সেই মা তোমাকে খাবার দেয় না? তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না, তোমাকে কষ্ট করতে হবে না। তোমার সাথে কথা বলতে পেরে আজকে আমার অনেক ভালো লাগছে। অনেকদিন পর আমি মন খুলে কারোর সাথে কথা বললাম। আমার যাবার সময় হয়েছে, আমি চললাম। মা, কোথায় তুমি? দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হলো কি? সকাল সকাল এত চেঁচামেচি কেন করছিস? এ কি, তুই নিজের সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস? মা, ওর নাম অলি। আমি ওকে বিয়ে করেছি। অলি, তুমি মায়ের সাথে ঘরে যাও, আমি বাজারে যাচ্ছি। এই মেয়ে, তুমি কে? আমার ঘরে তোমাকে প্রবেশ করতে দেব না। ও আমার সৎ ছেলে, আমি ওকেই রাখতে চাই না, আর ও কিনা তোমাকে এনেছে। আদিপ আসার আগেই তুমি বেরিয়ে যাবে। আমি কোথাও যাব না। এতদিন অনেক অত্যাচার করেছেন আপনি ওর উপর, এখন আর পারবেন না। কি বললি তুই? তোর এত বড় সাহস! আসতে না আসতে আমার সাথে এমন আচরণ শুরু করেছিস? আর সাথে সাথে নাগিন তার সাপ রূপ ধারণ করলো। এ কি? সাপ! সাপ! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আর কখনো আদিপের উপর অত্যাচার করলে সেদিন আপনার শেষ দিন হবে। আমার একটা ছোবলেই আমি আপনাকে শেষ করে